বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে মোচার তরকারি কইরা দেখাবো। আমি মোচাটারে কুচি কুচি করে কাইটটা নিয়ে গরম জলে সিদ্ধ করে নিতেছি। আমি মোচার তরকারিটা চিংড়ি মাছ দিয়া করব, সেই জন্য চিংড়িগুলারে 250 চিংড়ি মাছগুলারে নিয়া আমি ছাল ছাড়াইয়া ওইগুলারে নুন হলুদ মাখাইয়া নিছি। এবার ইয়া দিয়া আমি মোচার তরকারি করব। যতক্ষণ একটা কড়াইয়ে আমার মোচা সিদ্ধ হইতেছে, আমি আর একটা কড়াইতে চিংড়ি মাছগুলারে ভাইজা তুইলা রাখতেছি। আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে চিংড়ি মাছগুলারে কড়াইয়ে ভাইজা নিব। এই ভাজা চিংড়ি মাছগুলারে চাই আমি মোচার ঘন্ট বা মোচার তরকারি, সেটাই আপনারা করেন। দেখেন বন্ধুরা, আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে। মনে রাখবেন, আমি কইতে ভুলে গেছিলাম, আমি কিন্তু মোচাটারে হলুদ আর নুন দিয়া সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার পরে এটারে আবার জল দিয়া ভালো করে ধুইয়া নিয়ে মশকাই নিচ্ছি। এবার এটারে খানিকক্ষণ রাখতে দিলাম, জল যতক্ষণ না ঝরলো। আমার এদিকে চিংড়ি মাছও ভাজা হয়ে আইতেছে। আমি এবার রান্নাটা আপনাদের করে দেখাবো। বন্ধুরা, আমি মোচাটা তৈরি করতে নারকেলের কুচিগুলারে নিচ্ছি। এই নারকেলের কুচিগুলারে আমি মিক্সি বলে পেস্ট করে নিব, একদম কোরানো নারকেলের মতো হয়ে যাব। ইয়া দিয়ে আমি মোচা তৈরি করব। এই দেখেন, আমি মিক্সি বলে ওই নারকেল কুচাগুলারে ঘুরাই নিছি, একদম কোরানো নারকেলের মতো হয়ে গেছে। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছাইড়া দিলাম তেজপাতা। তারপরে আমি কতগুলা গোটা গরম মশলা এর মধ্যে দিই। আমি গোটা গরম মশলা দিয়াই মোচাটারে, মশলা গরম হয়ে গেছে, গন্ধ ছড়াই দিছে। এর মধ্যে আমি আগে থেকে কাইটটা রাখা কুচি কুচি করা আলু আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলা বাটাটা, যেটার মধ্যে আছে জিরা আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ বাটা, এই একসাথে মিক্স করে আলুটাকে কষানো। সঙ্গে দিতেছি স্বাদ মতো নুন আর চিনি। মশলাটাকে কষাই মশলাটা কষাইতে কষাইতেই আমি এর মধ্যে মোচাটাকে ছাইড়া দেবো। এই দেখেন, মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আমার মোচাটাকে ছাইড়া দিব। মশলাটাকে দিয়া মোচাটাকে কষা এর মধ্যে দিয়া দেবো আমি আমার পেস্ট করা সেই নারকেলের কুচিগুলো। এই দেখেন, আমি মোচাটা কষাই আনার পর এর মধ্যে আমি নারকেলের পেস্টগুলারে দিয়ে দিতেছি। নারকেলের পেস্ট দিয়ে করে নাইরা চাপা দিয়া দিব, কিন্তু জল দিন। চাপা দেওয়ার পর সঙ্গে সঙ্গে যে জল বেরোইব, ওই সিমে আছে দিয়া এইটা রান্নাটা করব। সবসময় জল দিলে খাওয়ার ভালো হয় না, কাজ আসল গুলি নষ্ট হয়ে যাবে। এই জন্য সিমে আছে দিয়া এই মশলাটাকে রান্না করি। যখন একদম মিক্স মিক্স হয়ে যাবো, তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। এই দেখেন, মোচাটা একটু মজা মজা হইলে আমি এর মধ্যে দিয়ে দিতেছি চিংড়ি মাছগুলারে, যেগুলারে আগে থেকে ভাইজা রাখছিলাম। এই চিংড়ি মাছগুলারে আমি দিয়ে দিতেছি। এর মধ্যে একটু কাঁচা দুধও দিয়া দিই।
এ দেখেন, এর মধ্যে আমি কাঁচা দুধও একটু ঢাইলা দিতেছি। এ দেখেন আমার চিংড়ি মোচা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঘি আর গরম মশলা দিয়া নামাই দিই। আমি ঘি ঢাইলা দিচ্ছি, ঘি আর গরম মশলা গুঁড়া দিয়া নামাই দিই। এই দেখেন বন্ধুরা, আমার মোচা দিয়া চিংড়ি মাছ হয়ে গেল।